আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস ব্লগ অ্যান্ড ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে আমি কাঁঠাল রান্না করব, অন্যরকম একটা রেসিপি। তো আমি কাঁঠালগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে সবগুলোকে ভেজে নেব। তো এখানে আমি একটু হালকা কালার আসার জন্য হলুদ দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমি সবগুলোকে এক এক করে ভেজে নিব। আমি এই রান্নাটা প্রথমে ফেসবুকে দেখছিলাম, পরে ট্রাই করছিলাম, তো অনেক মজার হয়েছে। তো এখানে আমি দুই রকমভাবে কাঁঠাল রান্না করব। এই জন্য এখানে প্রেসার কুকারে ছোট পিচ করে কাঁঠাল কেটে নিয়েছি। এর ভিতরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে এটা আগের রান্নাটায় আমি চলে এসেছি। আমার ওই প্রেসার কুকারে ওই কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, আগের রান্নাটায় আমি এখন চলে এসেছি। তো এগুলো আমি তেলে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে এতে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে সবগুলো মশলা একত্রে করে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিলাম বাদাম বাটা, তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আপনাদের হাতের কাছে কাজু বাদাম না থাকলে শুধু ভাজা বাদাম বাটা দিলেও হবে। তো এখানে আমি কাজু বাদাম ধোয়া পানিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি স্বাদ মতো লবণ, ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর যখন উপরে তেল ভেসে আসছে, তখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিব, ভাজা কাঁঠালগুলোকে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু হালকা আঁচে সিদ্ধ করতে হবে। তো এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই যে আমার তলায় ধরে গেছে মনে হচ্ছে। তো এরপরে আমি চিনি দিয়ে দিব 1 চামচ। চিনি দেওয়ার পর আমি এখন হাফ কাপ নারকেলের দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর একটু কোরানো নারকেল ছিল, ওটাকেও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিক্স করে নেব সবগুলোকে। তো নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই যে আমার আঁশটা কত পরিমাণ আছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি 3-4টির মতো কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। তো নামানোর আগখানে আমি গরম মশলা বাটারটা দিয়ে দিলাম। তারপরে সব শেষে একটু ঘি দিয়ে দিলাম। তো
তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ওই যে কাজু বাদাম দিয়ে কাঁঠাল রান্না, আর এটা প্রেসার কুকারে রাঁধছিলাম ওই রান্নাটা। তো এখানে আমি মুত্তাকিনকে খেতে দিয়েছিলাম, ওর মনটা খারাপ হয়ে আছে, ও ভিডিও করবে না বলছে। তো এখানে ও খেয়ে নিচ্ছে, ওকে একটু ঝাল লেগে গেছে, ঝালে খেতেই পাচ্ছে না ও। তো আমি খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি বাগানে প্রতিদিনের মতো। তা আমার ওই এর আগে দেখাচ্ছিলাম যে ডালগুলোকে কেটে ফেলার পরে ফুল এসেছিলো, ফুল আসার পরে যে কি সুন্দর ডালিম এসেছে, মাশাআল্লাহ অনেকগুলো ডালিম এসেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও যদি ছাদ বাগানের নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো অনেকগুলো লেবু, তারপরে এখানে পেয়ারা ধরেছে কয়েকটি, আর এখানে তো ডালিম, আর এখানে আমি সরিষা ছিটিয়ে দিয়েছিলাম, সরিষার শাক বড় হচ্ছে, আর কিছুদিন পর খাওয়া যাবে। আর এখানে তো কলমি শাক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।